Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু বেসিক ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো। সো এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। লুক আফটার। লুক আফটার বাংলা অর্থ দেখাশোনা করা। দেখাশোনা করা। ফর এক্সাম্পল, কে তোমার কুকুরটির দেখাশোনা করবে? হু উইল লুক আফটার ইয়োর ডগ? হু উইল লুক আফটার ইয়োর ডগ মানে কে তোমার কুকুরটির দেখাশোনা করবে? তোমার উচিত তোমার দাদুর দেখাশোনা করা। তোমার উচিত তোমার দাদুর বা তোমার দাদুকে দেখাশোনা করা। ইউ শুড লুক আফটার ইয়োর গ্র্যান্ডফাদার। ইউ শুড লুক আফটার ইয়োর গ্র্যান্ডফাদার। আমি নিজেই আমার বাগানের দেখাশোনা করি। I myself look after my garden. I myself look after my garden. সে এই বাড়িটির দেখাশোনা করত। He would look after the house. He would look after the house. Next phrasal verbটা হলো pick up. Pick up. এই phrasal verbটার বাংলা অর্থ হলো কোনো কিছু ওঠানো, কুড়ানো বা কাউকে গাড়িতে তুলে নিয়ে আসা অর্থে পিক আপ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এছাড়া কারো কল রিসিভ করা অর্থে পিক আপ এই ফ্রেজটার ব্যবহার হয়। ফর ইনস্ট্যান্স, তুমি কি আমার জন্য পেনটি তুলতে পারবে? তুমি কি আমার জন্য পেনটি তুলতে পারবে? ক্যান ইউ পিক আপ দ্য পেন ফর মি? ক্যান ইউ পিক আপ দ্য পেন ফর মি? তোমার বইগুলো তোলো। পিক আপ ইয়োর বুকস। পিক আপ ইয়োর বুকস। সে আমার ফোন ধরেনি বা সে আমার কলটা ধরেনি। He didn't pick up my phone call. He didn't pick up my phone call. আমার বাবা আমাকে স্কুল থেকে নিয়ে এসেছে। আমার বাবা আমাকে স্কুল থেকে নিয়ে এসেছে। My father picked me up from my school. My father picked me up from school. তো প্রথমেই আমি বলেছি যে পিক আপ এই ফ্রেজটা কাউকে গাড়িতে করে নিয়ে আসা অর্থেও ব্যবহার হয়ে থাকে। আমাদের পরের ফ্রেজাল ভার্ব রান আউট। রান আউট বাংলা অর্থ শেষ হয়ে যাওয়া। কোনো কিছু ফুরিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া অর্থে ইংলিশে রান আউট এই ফ্রেজটার বা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। We are running out of time. We are running out of time. আমাদের টাকা শেষ হয়ে গেছে। We have run out of money. তার মেডিসিন শেষ। তার মেডিসিন শেষ। He has run out of his medicine. He has run out of his medicine. মানে তার মেডিসিন শেষ হয়ে গেছে। ওকে, সো রান আউট এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে কোনো কিছু শেষ হয়ে যাওয়া অর্থে। পরের ফ্রেজাল ভার্ব পুট ডাউন। পুট ডাউন এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো কোনো কিছু নিচে রাখা বা নামিয়ে রাখা অথবা প্রকাশ করা। এক্সাম্পল, তোমার ফোনটা নামিয়ে রাখো। তোমার ফোনটা নামিয়ে রাখো। পুট ডাউন ইয়োর মোবাইল। পুট ডাউন ইয়োর মোবাইল। সে তার ভাবনা প্রকাশ করতে চায়নি। সে তার ভাবনা প্রকাশ করতে চায়নি। He did not want to put down his thoughts. বইটি পড়ার পরে নামিয়ে রাখো। বইটি পড়ার পরে নামিয়ে রাখো। Put down your book after reading. Put down your book after reading. এবার দেখা যাক পরের ফ্রেজাল ভার্ব টেক অফ। টেক অফ এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো খুলে রাখা, উড্ডয়ন করা মানে মাটি ত্যাগ করে উড়ে যাওয়া এরকম অর্থে। এছাড়া ছুটি নেওয়া অর্থে টেক অফ এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, তোমার জুতোটি বাড়ির বাইরে খুলে রাখো। তোমার জুতোটি বাড়ির বাইরে খুলে রাখো। টেক অফ ইয়োর শুজ আউটসাইড দ্য হাউস। টেক অফ ইয়োর শুজ আউটসাইড দ্য হাউস।
উড়োজাহাজটি ওড়ার জন্য রেডি বা বিমানটি ওড়ার জন্য রেডি। The plane is ready for takeoff. The plane is ready for takeoff. তোমার কিছুদিন ছুটি নেওয়া দরকার। তোমার কিছুদিন ছুটি নেওয়া দরকার। You need to take off for few days. So এই তিনটি অর্থে টেক অফ ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। কোনো কিছু খুলে রাখা, উড্ডয়ন করা মানে ভূমি ত্যাগ করে উড়ে যাওয়া অর্থে, এছাড়া কিছুদিনের জন্য ছুটি নেওয়া অর্থেও টেক অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এবার দেখা যাক পরের ফ্রেজাল ভার্ব। পুট অন। পুট অন বাংলা অর্থ হলো কোনো কিছু পরিধান করা বা পোশাক পরা অর্থে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, তোমার জুতো পরে নাও। তোমার জুতোটা পরে নাও। পুট অন ইয়োর শুজ। পুট অন ইয়োর শুজ পরার মতো আমাকে কিছু দাও। গিভ মি সামথিং টু পুট অন। গিভ মি সামথিং টু পুট অন একটি জ্যাকেট পরে নাও। পুট অন আ জ্যাকেট। পুট অন আ জ্যাকেট। সো এইভাবে পুট অন দিয়ে আপনারা আরো সেন্টেন্স নিজেরা বলতে পারেন। নেক্সট ফ্রেজাল ভার্ব, গিভ আপ। গিভ আপ বাংলা অর্থ হলো হাল ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। কোনো কিছু ত্যাগ করা বা কোনো কিছুর হাল ছেড়ে দেওয়া অর্থে গিভ আপ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো। গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস। গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস তোমার স্বপ্নের প্রতি হাল ছেড়ে দিও না। নেভার গিভ আপ অন ইয়োর ড্রিমস। নেভার গিভ আপ অন ইয়োর ড্রিমস যতক্ষণ না আমি জিতবো আমি হাল ছাড়বো না। যতক্ষণ না আমি জিতবো আমি হাল ছাড়বো না। I will not give up until I win. I will not give up until I win. Next phrasal verb, go out. Go out means বাইরে যাওয়া। বাইরে যাওয়া অর্থে এই phrasal verbটার ব্যবহার হয়ে থাকে। For examples, আমি বাড়ির বাইরে যেতে চাই। আমি বাড়ির বাইরে যেতে চাই। I want to go out of the house. I want to go out of the house. চলো হাঁটার জন্য বাইরে যাওয়া যাক। চলো হাঁটার জন্য বাইরে যাওয়া যাক। Let's go out for a walk. Let's go out for a walk. আমাকে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। আমাকে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। I have to go out of the town for a few days. I have to go out of the town for a few days. সো বাইরে যাওয়া অর্থে গো আউট এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। আমাদের পরের ফ্রেজাল ভার্বটা হলো হ্যাং আপ। হ্যাং আপ এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো কোনো কিছু ঝোলানো অথবা ফোন রেখে দেওয়া। তোমার টুপিটা হুকে টাঙিয়ে দাও। তোমার টুপিটা হুকে টাঙিয়ে দাও। হ্যাং আপ ইয়োর হ্যাট অন দ্য হুক। হ্যাং আপ ইয়োর হ্যাট অন দ্য হুক আমি কি এখন ফোনটা রাখতে পারি? আমি কি এখন ফোনটা রাখতে পারি? Could I hang up the call now? Could I hang up the call now? আমি তোমার ফোনটা কেটে দিলাম কারণ তোমার কথা শোনা যাচ্ছিল না। বা আমি তোমার ফোনটা রেখে দিলাম কারণ তোমার কথা শোনা যাচ্ছিল না। I hung up because you were not audible. I hung up because you were not audible. এবার দেখব আমরা সবথেকে শেষের ফ্রেজাল ভার্বটা কাম ইন। কাম ইন এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো ভিতরে এসো। ওকে, ভিতরে এসো অর্থে কাম ইন এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, ভিতরে এসো বাইরে অনেক ঠান্ডা। কাম ইন, ইটস টু কোল্ড আউটসাইড। কাম ইন, ইটস টু কোল্ড আউটসাইড তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। Why are you standing outside? Please come in. Why are you standing outside? Please come in. তোমাদের ভিতরে আসার অনুমতি নেই। তোমাদের ভিতরে আসার অনুমতি নেই। You are not allowed to come in. You are not allowed to come in. তো ফ্রেন্ডস, এই ভিডিওতে অলরেডি আমি আপনাদের সাথে 8 থেকে 10 ধরনের খুবই বেসিক ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো দেখালাম।
এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। So that is it for today's video. If you find this video helpful, then don't forget to hit the like button and share it with your friends and family. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.